জনজাতিরা আপনাকে সমর্থন করে না। 54% হিন্দু এক হয়েছে, তাই আজকে বিজেপি 39% ভোট 2,33,00,000 ভোট পেয়েছে। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। এখন নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8,200 লিড পেয়েছে। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন। আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে। আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পুরাণ। সিমির লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন? ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছেন। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। হাসান ইমরান সিমির লোক ছিল, আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন, আপনার দল। হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে। ফরাক্কার এমএলএ, তিনি পিএফআই প্যারেডে গেছিলেন শামশেরগঞ্জে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, আমরা এখানে 70% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এর দায়িত্ব আপনাকে নিতে হবে।